শুক্রবার গভীর রাতে পরপর ৩ জায়গায় চুরির ঘটনায় চাঞ্চল্য হরিহরপাড়ায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নসিপুর খানপাড়া এলাকায়, হরিহরপাড়া বিডিও অফিস সংলগ্ন এলাকায় এবং হরিহরপাড়া বিডিও রোড জোড়া শিব মন্দির এলাকায়। এই চুরির ঘটনায় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিকরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। একই রাতে তিন জায়গায় চুরির ঘটনায় চাঞ্চল্য হরিহরপাড়ায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নসিপুর খানপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, শরীয়তুল্লাহ খানের বাবা অসুস্থ থাকায় পাশের ঘরে পরিবারের লোকজন একসঙ্গে বাবার কাছে ছিল, আর সেই সুযোগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়ির পিছনের দিকে জানলা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে পরপর দুটি ঘর থেকে নগদ 50,000 টাকা, আড়াই ভরি সোনা এবং প্রয়োজনীয় নথিপত্র দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তো বাড়িতে চুরি হয়ে গেছে, বাবা অসুস্থ ছিল, পাশের ঘরে আমরা সবাই ছিলাম বাবার কাছে। সেখানে তারপরে ভোরবেলায় আমার স্ত্রী নামাজ পড়তে ওঠে, তখন দেখে যে এরকম এলোমেলো সব। তারপরে আসে বড়ো ভাইয়ের জানালা ভাঙা, গ্রিল উপরে ঢুকেছিল। বড়ো ভাইয়ের ঘরে কিছু টাকা পয়সা ছিল, আমার ঘরেও সোনা দানা ছিল, ওগুলোকে সব নিয়ে গেছে। কিছু জিনিসপত্র, ডকুমেন্টস, নথিপত্রগুলো নিয়ে গেছে। আমরা কেস করে এলাম। বেশ খুব আতঙ্কিত হয়ে আছি, একটু পারিবারিক সমস্যাও ছিল। এই প্রথম এই স্থানে চুরি হলো বলে জানান পরিবারের সদস্যরা। আমাদের বাড়িতে চুরি, বড় ছেলে ছিল না, আর ছোট ছেলে ওর বাবা অসুখ বলে আমিও থাকি, ও থাকে ওর বাবার কাছে। দিয়ে এদিকের ঘরে কেউই ছিল না, বৌমা একলা থাকতে পারেনি, তো ওইখানে করেই ছিল। দিয়ে দেখুন রাত্রেবেলায় চুরি 2 বেটার ঘরে করেছে, আমার ঘরে সাবাল মেরেছে, আমার ঘরের জানলা খুলতে পারেনি। হ্যাঁ, দুটো ঘরে রেখেছে, আমার ঘরের পারেনি, 2 ছেলের ঘরে করেছে। তো বুঝতেই পারছেন কীরকম হয়, কোনোদিন হয়নি জীবনে, প্রথম। এবার এরকম আমি একা এখানে আমি বসবাস করি, কেউ আমার পাশাপাশি নাই, আমার আত্মীয়স্বজন সবাই আমার, কিন্তু আমাকে কেউ দেয় না, আমাকে কেউ ইয়ে করে না। জমি জায়গা ভাগ করি, সার করেছে, আমাকে কেউ দেয়নি। আমার ছেলেদেরকে নিঃস্ব করে ফেলে থুয়েছে, দাবার এখানে এরকম। তাহলে আমি সেই জ্বলনেই থাকি, সেই আতঙ্কতেই থাকি যে আমার কেউ পাশে নাই, আবার তার উপর আবার এইটা হলো। তাহলে এবার দেখুন যে কীরকম আমি থাকি। পাশাপাশি হরিহরপাড়া বিডিও অফিস সংলগ্ন এলাকায় হাবিব শেখ নামে এক ব্যক্তির বাড়িতে ওই রাতেই দুষ্কৃতীরা নগদ 32,200 টাকা সহ প্রায় 2 ভরি সোনা নিয়ে চম্পট দেয়। অন্যদিকে একই রাতে হরিহরপাড়া বিডিও রোড জোড়া শিব মন্দির এলাকায় তাহের শেখ নামে এক ব্যক্তির বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঢুকে কয়েক হাজার টাকা চুরি করে চম্পট দেয় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত পরিবার সহ প্রতিবেশীরা। এই চুরির ঘটনায় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। রাত্রে আজকে আমাদের ঘরে চুরি করতে এসেছে, দিয়ে চুরি করা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চেতন পাই 1-2 রাতে। উঠে দেখি ঘরে কিছু নাই, নিয়ে চলে গেছি। ওই 1 জোড়া কানে, 2টো আঙুল চটকি, 2টো তুড়া পায়ে, 2টো নাকের ফুল, আর আমার স্বামীর 32,200 টাকা ক্যাশ। আর প্যান্টি ভাড়া থেকে গরু কেনার জন্য এনেছিল, টাকাটা তুলে কালি এটিএম থেকে দিয়ে ওই টাকাটা নিয়েছে। আর ওই এটিএম যা কিছু ছিল সব ছিটিয়ে রেখেছে। শকেশ খোলার জন্য চেষ্টা করেছে, কিন্তু ভেঙে গেছে, খুলতে পারেনি। তারপরে ও দাস শো করে রেখেছে ঘরের মুখে। শো করার পরে কিন্তু আমাদেরকে ফলো করে যে আমরা চেতন হয়েছি কিনা। গাড়িটার চাবি কিন্তু বের করে নিয়ে এসছে। বের করে নিয়ে আসার পরে ও কিন্তু ওই আমি দেখে ফেলি কিভাবে হুকি মারা দেখে ফেলি, তখন কিন্তু ও পালিয়ে যায়। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।